ভাই 2,72,00,000 টাকা দিয়ে গাড়ি নিব, যদি গাড়ির যদি হ্যাডম না হয় তাহলে কি হয় নাকি ল্যাম্বরগিনি ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কাসের ভাই ব্রাদার বলো কেমন আছো তোমরা। আজকের ভিডিও হচ্ছে অপু মেগির ছেলেকে নিয়ে গাইস। অপু মেগির ছেলে কি করেছে তোমরা জানো? দুবাইতে গিয়ে সে নাকি ল্যাম্বরগিনি কার কিনেছে। অপু নিজে একটা ভোদাই, ও ভাবে যে ওর মতো মনে হয় পৃথিবীর সবাই ভোদাই। আরে তুই দুবাইতে গিয়ে কার কিনতে চাইলি আর কিনে ফেললি ল্যাম্বরগিনি, এত সোজা? দুবাইতে গিয়ে কার কিনতে গেলে অন্তত ওই দেশের ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হয়। ও যে বলতেছে এখানে ল্যাম্বরগিনি কিনছে, গাড়ি কেনার জন্য সবার আগে লাইসেন্স দরকার। এই দেশের লাইসেন্স দরকার। লাইসেন্স নিতে এই দেশে কত কষ্ট যারা আছে তারাই বুঝতে পারে। এই যে তো ভাড়ায় মানুষ প্লেনেও চড়ে, দুবাইতে সবকিছুই হয় কিন্তু টাকার বিনিময়ে। কিন্তু তুই যে টাকা দিয়ে 3 কোটি টাকা দিয়ে ল্যাম্বরগিনি কিনবি, এই টাকাইটা পাবি কোথায়? তোর ওই গাভিওয়ালা দুধ দেওয়া গাভি কি তোকে টাকা দিব? আর তুই কি টাকা পাবি? আর তাছাড়া টাকার কথা বাদ দিলাম, তুই ওই দেশের লাইসেন্স পাবি কিভাবে? লাইসেন্স ছাড়া তুই গাড়ি কিনবি কিভাবে? আর এই সবই বাদ দিলাম, আমার কথা হচ্ছে যে এইগুলা তো রেন্টে পাওয়া যায়, আর সে রেন্টে নিয়েছে মানে ভাড়ায় নিয়েছে, কিছু টাকা পে করতে হয়, এইগুলা আসলে ভাড়ায় পাওয়া যায়। কিছুদিন আগে কয়েকটা টিকটকার তারাও কিন্তু ভিডিও বানিয়েছে, বা অনেক কন্টেন্ট ক্রিয়েটর সেখানে গিয়ে ল্যাম্বরগিনি ভাড়ায় নিয়ে তারা টিকটক বানায় বা ভিডিও বানায়। আচ্ছা, গাড়িটা কবে বের করবে ঠিক আছে, এই প্রশ্নের জবাব তুমি দিয়েছো যে গাড়িটা তুমি বের করে নিয়েছো। গাড়িটা কবে বের করবেন, গাড়িটা কবে বের করবেন, এটা কিন্তু আমি ফাইনালি বের করে। আর বের তো করতেই পারবা, কারণ তুমি তো রেন্টে ভাড়ায় নিয়েছো, তাই না? গাড়ির তো আসল মালিক তুমি না। যদি আসল মালিক তুমি হও তাহলে তুমি আমাদেরকে লাইসেন্স দেখাও, লাইসেন্সের কাগজ কই, তোমার গাড়ি কিনছো সেটার ডকুমেন্ট কই, সেগুলো তুমি দেখাও। তা না দেখিয়ে তুমি কি ভোগাচোকা বুঝাও, মানুষকে ভোগাচোকা বুঝাও। আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, অপু মাদারবোর্ডে কিছুদিন আগেই বলেছিল তার নাকি 7-8 লাখ টাকা জমা করেছে সে, আর সে এই যে বাকি 3 লাখ টাকা দিয়ে কি 3 কোটি টাকা ল্যাম্বরগিনি কিনতে পারবে? এটা হলো আমার সেভিং, এটা হলো 18,000 আছে এখানে, কম করে বাংলাদেশে 7-8 লাখ টাকা। এই বোকাচোদায় মানুষকে কি এতটাই ভোদাই পাইছে যে সে 3 লাখ টাকা দিয়া 3 কোটি টাকার গাড়ি কিনা ফেলবে? এটা কি এতই সোজা? এটা কি মানে মগের মুল্লুক নাকি? গাড়ি কি ফ্রিতে দিয়ে দেয় নাকি তোমাকে ভাই? এই যে অপু মাদারবোর্ড, এই মাদারবোর্ডের ভিডিওগুলোই এরকম, মানে উল্টা পাল্টা ভিডিও দিয়ে তার ভরা। এই হালা নিজেও জানে না যে সে কি কন্টেন্টে ভিডিও বানাইতেছে, কি টাইপের ব্লগ করতেছে। সে ব্লগ করতেছে সে ল্যাম্বরগিনি কার কিনা ফেলছে 2 কোটি, সরি হ্যাঁ 2 কোটি 70 লাখ টাকা দিয়া। গাইস, এই টাইপের ভোদাই মার্কা ব্লগ দেখলে মাথার মধ্যে রক্ত উঠে যায়। মনটা চায় অপু মাদারবোর্ডের পাছায় লাথি দিয়া থেতলা বানায় দেই। পাইছে একটা দুধ দেওয়া গাভী, সেই গাভীটার সাথে নিয়ে সবসময় ভিডিও বানাইতে হয় তার, আর সব সময় দেখি এইসব উল্টাপাল্টা ভিডিও বানায়। এই অপুরে কি করা উচিত তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর অবশ্যই এটার পার্ট 2 আসবে, কারণ এই মাদারবোর্ডের এক ভিডিওতে 2 আমার শান্তি লাগতেছে না, আরেকটা ভিডিও এটার বানাইতেই হবে। পার্ট 2 আসবে, তারপরে যদি প্রয়োজন হয় পার্ট 3-4 আসবে, ঠিক আছে? তো সবাই অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এন্ড কমেন্ট করে দাও, আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। এই যে তার ফাওতাবাজি ভুয়া জিনিস সে বানাইতেছে, ভুয়া জিনিসের কন্টেন্ট বানাইতেছে, সে ল্যাম্বরগিনি কিনা ফেলছে, হ্যান করছে ত্যান করছে, এইসব ভিডিও তোমরা ভংচং ভিডিও দেখো না। এই বলে আজকের ভিডিও আমি শেষ করে দিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো রোস্ট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই চকলেট গেমারের সাথে থাকবা, সাবস্ক্রাইবটা করে দিও। আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।